আসামে ভুয়া বিজেপি সরকার পুরনো কংগ্রেসীরা দখলে নিয়েছে। দিলীপ কুমার, সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী দিলীপ কুমার করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী মিডিয়ার সাথে কথা বলার সময় অভিযোগ করেছেন যে অন্যান্য দলের লোকেরা ভারতীয় জনতা পার্টিকে দখল করে নিয়েছে এবং আসামে একটি ভুয়া বিজেপি সরকার চালাচ্ছে। তিনি বলেন, গত কয়েকটি নির্বাচনের পর থেকে একটি ঐতিহ্য গড়ে উঠেছে। সারা দেশে নির্দিষ্ট ব্যক্তির নামে ভোট নেওয়া হচ্ছে। সংঘ ব্যক্তি পুজোর বিরোধী এবং জাফরান পতাকাকে তার গুরু বলে মনে করেন। নির্বাচিত হওয়ার পর জনগণের কথা চিন্তা করেন না, এলাকায় যান না, জনগণের সমস্যাও সমাধানে কোনো উদ্যোগ নেন না। জনগণকে বাঁধা শ্রমিক হিসেবে গণ্য করা হয়েছে। তারা মনে করেন তারা ভোট দেবে, তারা কোথায় যাবে? আমাদের এলাকার উন্নতির জন্য এই চিন্তাধারা বদলাতেই হবে। আসাম সরকার ও শাসক দল বরাক উপত্যকার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। বরাক উপত্যকার আওয়াজ দিল্লিতে পৌঁছতে দিচ্ছে না। বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর হাতের পুতুল। সীমাবদ্ধতায় আমাদের দুটি আসন কমানো হয়েছে, কেউ আওয়াজ তোলেনি। গত 10 বছর ধরে মহাসড়কের কাজ অসম্পূর্ণ। শিলং রোডের অবস্থাও খারাপ। হাইলাকান্দি জেলার সাথে রাজধানীর সরাসরি রেল যোগাযোগ নেই। সরকার বরাক নদীতে নৌ পরিবহন চালু আশ্বাস দিলেও তা চালু হয়নি। কর্মসংস্থানের নামে বরাক উপত্যকার মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিও পাচ্ছে না। গ্রামীণ এলাকায় যতটা নজর দেওয়া হয়, শহরাঞ্চলেও পানীয় জল ও স্যানিটেশনের অবস্থা খারাপ। চা বাগান এলাকা ও গ্রামাঞ্চলে কৃষিকাজের জন্য রাস্তাঘাট, পানীয় জল, মোবাইল সিগন্যাল ও সেচের অনেক সমস্যা রয়েছে। বরাক উপত্যকায় একটি শিল্প ছিল, একটি কাগজের কল, সেটিও বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে। সরকারি সুযোগ সুবিধাগুলোতে চলছে দালাল শাসন। সিন্ডিকেট শাসনের কারণে বরাকে উপত্যকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। আসামে 200 বছর ধরে চা শ্রমিকরা ভূমিহীন। চাষ শিল্প দিন দিন দুর্বল হয়ে পড়ছে। সরকারি স্কুলে হিন্দি শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বিপ্লবী মঙ্গল পাণ্ডেকে অপমান করা হচ্ছে। অসম সরকার ভাষা শহীদেরও অপমান করছেন, সম্মান করছেন না। এগুলো ছাড়াও বিভিন্ন এলাকায় আরো বড় সমস্যা থাকলেও গত 5 বছরেও সেগুলো সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধু আবেগের বশে ভোট দেবেন না, বিবেককে কাজে লাগান। তিনি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে শক্তিশালী করার আবেদন জানান। আমরা আপনাদের কাজে লাগবই। এনি 24 থেকে রিপোর্ট ও ভয়েসে স্বর্ণালী মিশ্র।